আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি অটোমেটিক সিট প্ল্যান তৈরি করা যায়। প্রথমেই আমার ইন্টারনেট বন্ধু জেরি ল্যাটহ্যামকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তো দেখুন, এই অটোফিল সিট প্ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রথম শিটে আমাদের এখানে এ কলামে রোলগুলো দেয়া থাকবে। যে রোলগুলো দেয়া থাকবে সেই রোলগুলো পরবর্তী রুমে অটোমেটিক চলে যাবে। আমাদের যতগুলো রুমগুলো তবে এখানে রুমগুলো আগে সাজায় নিতে হবে। আমরা কিভাবে রুমগুলো সাজাবো, এখানে দেখুন বাম পাশে এটি মূলত আসল সিট অ্যারেঞ্জমেন্ট, এর ডান দিকে রয়েছে কন্ট্রোলিং সূত্রসমূহ, এর মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করব। আসলে এখানে আপনাদের করার মতো তেমন কিছু নেই, কারণ এখানে খুব জটিল কিছু সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। তো সেগুলো সূত্র আমাদের বোঝার তেমন কোনো প্রয়োজন নেই। শুধু আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলা, হেডার, এগুলো আমরা চেঞ্জ করে নেব। এখানে দেখুন তিনটি বেঞ্চের কলাম আছে, ফার্স্ট কলাম এ, বি, সি, এবং প্রত্যেকটি একটি বেঞ্চ। এখানে বেঞ্চের দুই ধারে দুইজন বসবে এবং মাঝে একজন বসবে। এখন আমরা বেঞ্চ কলাম এ কে যদি সাজাতে চাই তাহলে এখানে আসতে হবে, অর্থাৎ আমরা চাচ্ছি যে মাঝের কলামে কোনো মাঝের মধ্যে কোনো স্টুডেন্ট থাকবে না, সেক্ষেত্রে আমরা এটাকে 0 করব। তাহলে দেখা যাচ্ছে এখানে মাঝে ফাঁকা হয়ে গেল। তেমনিভাবে বেঞ্চ কলাম বি, এটা বেঞ্চ কলাম বি, এখানে আমরা দুই ধারে স্টুডেন্ট রাখবো, মাঝে স্টুডেন্ট থাকবে না, তাহলে এখানে আমরা দিলাম 0। তাহলে দেখা যাচ্ছে যে মাঝের স্টুডেন্ট এখানে ফাঁকা হয়ে গেল। এরপর 3 নাম্বার বেঞ্চ কলামে এখানে আমরা মাঝে স্টুডেন্ট রাখবো না, তাহলে এখানে আমরা 0 করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাঝের জায়গাগুলো ফাঁকা হয়ে গেল। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আপনারা যদি এখানে 14টি রোল বসানো আছে, এখানে যদি আপনি আরো কম বসাতে চান, যেমন ধরুন 10টি বসাতে চান, তাহলে এখানে 10 সিলেক্ট করতে হবে, তাহলে এখানে 10টি করে রোল বসবে। আমরা তাহলে এদিকেও যদি 10টি করে দেই তাহলে এখানেও 10টি রোল বসবে। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো রুমগুলোতে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট করব। এখানে দেখুন বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা আছে। তো এখানে যেটি করতে হবে আপনাকে, আপনার রুম সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ আপনি যদি নতুন একটি রুম সংযোজন করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে লাস্ট রুম নাম্বার 5, এখানে আমরা ক্লিক করলাম, মুভ অর কপি, এই রুমের আমরা একটা কপি করব, রুম নাম্বার 5 এর কপি করব, ক্রিয়েট এ কপি, ওকে। তাহলে দেখুন একটি নতুন রুম এসে গেল। এই রুমকে আমরা ডান দিকে নিয়ে আসবো, আমাদের সিটিং এ নেব, অথবা এটাকে আমরা বামে দিতে পারি, তাহলে এটাকে ডানে চলে আসলো। এখন দেখুন রুম নাম্বার 5 এবং রুম নাম্বার, এটাকে আমরা 6 করব, রুম নাম্বার 6, রুম নাম্বার 5 এন্ড রুম নাম্বার 6 দুটো রোল কিন্তু একই। এখানে আমরা দেখতেছি 60116, তাহলে এখানেও প্রথম রোল 60116। এখানে আমাদের যেটি করতে হবে, একটু সূত্র চেঞ্জ করে দিতে হবে। সেই সূত্রের স্থানটি হচ্ছে এই জায়গাটি। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো কারণে যদি সূত্রের কোনো অংশ মিশে যায় তাহলে কিন্তু পুরো সিট প্ল্যানিংটাই ওলটপালট হয়ে যাবে এবং কোনো কিছুই কাজ করবে না। এখানে সূত্রটি দেখুন, এই সূত্রটি আমরা এখন দেখব ওয়ার্ডের একটি ফাইলে। এখানে সূত্রটি হচ্ছে অ্যাড্রেস ম্যাচ রুম নাম্বার 4, যাই থাক, এখানে রুম নাম্বার 4। আর আমাদেরকে দেখতে হবে আমরা এখন কোন রুমে আছি। আমি যদি রুম নাম্বার 6 এ থাকি তাহলে তার পূর্ববর্তী রুম নাম্বার 5 সেখানে দিতে হবে, অর্থাৎ যতই আমি রুম এখানে বাড়াবো তার আগের
রুমের সংখ্যাটি, রুম নাম্বারের সংখ্যাটি এখানে বসাতে হবে। তাহলে আমার রুম নাম্বার এখানে 606, তাহলে আমাকে রেফারেন্সে দিতে হবে, সূত্রে দিতে হবে 05। তাহলে আমি এখানে 4 এর জায়গায় 5 দিলাম, তাহলে সূত্রটি একটু চেঞ্জ হয়ে গেল। এখন এই সূত্রটিকে আমরা কপি করব। সূত্রটিকে কপি করার পর আমরা সংশ্লিষ্ট ঘরে পেস্ট করব। এখানে আমরা পেস্ট করব হচ্ছে P2 তে। এটা আমরা সিলেক্ট করি, রাইট বাটন, পেস্ট। এরপরে কার্সারটা এখানে রেখে এন্টার চাপি, তাহলে সূত্রটি প্রয়োগ হয়ে গেল। এখন দেখুন আমাদের রোল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগের রুমের রোল দেখি, আমাদের সর্বশেষ রোল হচ্ছে 60179, আর এখানকার নতুন রোল হচ্ছে 60180, অর্থাৎ সামনের রুমের সর্বশেষ নাম্বার 179 থেকে পরবর্তী রুমে আমাদের 180 রোল এসে গেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের রোল রেঞ্জ এটি কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট 64, এই রুমে 64। দেখুন এখানে যদি আপনি রুমের সংখ্যা পরিবর্তন করেন তাহলে আমাদের এখানকার সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন আমি প্রথম বেঞ্চের বাম পাশের লাইনে যদি আমি এখানে 14 করি, তাহলে দেখুন আমাদের এখানে 14 হয়ে গেল, আর এখানে ছাত্র সংখ্যার চেঞ্জ হয়ে গেল 68। তাহলে এইভাবে আমরা নতুন নতুন রুম এখানে যোগ করে আমাদের রোলগুলোকে একাধারে এখানে নিয়ে আসতে পারি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে রোলগুলোকে আমরা এ কলামে রাখবো, যতগুলো রোলই হোক না কেন, এবং আমাদের প্রয়োজনীয় সংখ্যক রুমগুলো আগে ঠিক করে নিতে হবে। নিলেই তবে আমার এখানকার রোলগুলো অটোমেটিক আমার সিট প্ল্যানে চলে যাবে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে রোলগুলোকে আপনার ক্রমানুসারে থাকতে হবে, অর্থাৎ আগে ছোট রোল তারপর বড় রোল। উল্টাপাল্টা করলে, রোল উল্টাপাল্টা হলে কিন্তু এখানে রোল রেঞ্জ এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে ভুল ফল দেখাবে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের আগে ছোট রোল দিয়ে আমরা শুরু করব, তারপর শেষের দিকে বড় রোলগুলো আসবে। এখানে আরেকটা বিষয় দেখুন, এই অটোমেটিক সিট প্ল্যানের কিছু সীমাবদ্ধতা আছে, এটা প্রয়োজন অনুসারে হয়তো চেঞ্জ করা লাগতে পারে। এখানে দেখুন আমাদের বেঞ্চগুলো কিন্তু, এই সূত্রগুলোকে কার্যকর করতে বেঞ্চগুলো কিন্তু আমাদের সামনের দিক থেকে সমান থাকতে হবে। এবং আরেকটা দেখুন, এখানে আমরা সর্বোচ্চ এক সারিতে 14 জন স্টুডেন্ট অ্যাকোমোডেট করতে পারছি। এখানে দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস 14, তো সেক্ষেত্রে আপাতত 14 নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবং এটা সব ক্ষেত্রেই, সব রুম অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে। আপাতত যে সমস্ত রুম এর সিটিং অ্যারেঞ্জমেন্ট সমান প্রায়, সেগুলোর ক্ষেত্রে এই অটোমেটিক সিট প্ল্যানিংটি খুবই কার্যকরী হবে বলে আমার বিশ্বাস।